স্কুলের প্রধান শিক্ষকদের চিঠি পর্ষদের। স্কুলে পড়াশোনার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ, যেখানে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের চিঠি মধ্য শিক্ষা পর্ষদের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের চিঠি মধ্য শিক্ষা পর্ষদের। স্কুলে পড়াশোনার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ এবং তার জেরে প্রধান শিক্ষকদের চিঠি মধ্য শিক্ষা পর্ষদের। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই চিঠিতে ঠিক কি উল্লেখ করা হয়েছে? দেখো, মূলত বিভিন্ন সময় মধ্যশিক্ষা পর্ষদ যে নির্দেশিকা জারি করছে, বিশেষত স্কুলগুলিকে নির্দিষ্ট সময় প্রার্থনা সভায় অংশ নেওয়া থেকে শুরু করে স্কুল চলাকালীন সময় শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ফোনে কথা না বলা, এই সংক্রান্ত যে বিভিন্ন নির্দেশিকা জারি করছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই নির্দেশিকা বিভিন্ন স্কুল মানছে না। তার জন্যই বিভিন্ন স্কুলকে সতর্ক করে এই চিঠি মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের। চিঠিতে স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে শিক্ষা নিয়ে কি অবস্থান রয়েছে বা পশ্চিমবঙ্গে শিক্ষার কি কি উল্লেখযোগ্য দিক রয়েছে তাও যেমন উল্লেখ করা হয়েছে চিঠিতে, তার পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে নির্দেশিকাগুলি জারি করা হয়েছে সেই নির্দেশিকাগুলি যাতে মেনে চলা হয়। চিঠিতে মধ্যশিক্ষা পর্ষদ উল্লেখ করছে যে বিভিন্ন স্কুলে পঠন পাঠনের পরিবেশ কলুষিত হচ্ছে, পঠন পাঠনের পরিবেশে বিঘ্ন হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে লেখা এই চিঠিতে এই মন্তব্য ঘিরেই কার্যত শোরগোল করেছে। বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফেও প্রশ্ন তোলা হচ্ছে। তার কারণ, যে পর্ষদের অধীনে রাজ্য জুড়ে ৯,০০০-এর কাছাকাছি স্কুল, সেই পর্ষদই বিভিন্ন স্কুলের পঠন পাঠনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে। যদিও পর্ষদের তরফে দাবি করা হয়েছে যেহেতু বিভিন্ন সময় নির্দেশিকা মানা হচ্ছে না, সেই কারণেই পর্ষদের তরফে এই সতর্ক করে চিঠি বিভিন্ন স্কুলকে। বেশ।